হ্যালো, কি রে কাশু বসে না? স্যার ও এখনো আসে নাই স্যার, এখনো ঢুকতে পারে নাই হয়তো। কেন কেন? আমি তো সব দেয়া আছে ক্লিয়ার। 60 স্টুডেন্ট ঢুকছে দেখতেছি। আসছে ঢুকে নাই? স্যার আসছে আসছে। স্যার না স্যার, আমরা প্রথমে অন্য কোন একটা লিঙ্কে জানিয়ে ডিরেক্ট হয়ে গেছিল স্যার। আমরা প্রথমে নতুন নতুন ইয়েতে আর কি, নতুন আমাদের নতুন সফটওয়্যারে জি স্যার। তোকে মোস্তাফা যেটা এসে ওই সফটওয়্যারে ঢুকছি আর কি। জি স্যার। আচ্ছা, তো শুরু করবো? জি স্যার। আচ্ছা, তাহলে মেথডস অফ ডায়াগনোস ইন ল্যাবরেটরি। নাম্বার 1 কি বলেছিলাম? হিস্টোপ্যাথোলজি এন্ড সাইটোপ্যাথোলজি। হ্যাঁ। নাম্বার 2 টিউমার মার্কার। নাম্বার 3 immunohistochemistry. নাম্বার 4 flow cytometry. নাম্বার 5 molecular diagnosis. ঠিক আছে? নাম্বার 6 কি বলেছিলাম? সেল ফ্রি ডিএনএ মেকার। বলতে পারো? সেল ফ্রি ডিএনএ মার্কার। ডিএনএ সেল ফ্রি ডিএনএ মার্কার। আচ্ছা, ওগুলো আজকে আমরা একটু রিভাইজ করবো, এরপর কিছু নতুন বিষয় আমরা আলোচনা করবো। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা অ্যাডভান্স জানতে চাচ্ছি, সেটা আমি আজকে পড়াবো। সেটা হচ্ছে, মনে করো তোমার একটা টিস্যু, তোমার আর্জেন্ট ডায়াগনোসিস লাগছে। আর্জেন্ট ডায়াগনোসিস তোমার করতে হচ্ছে। সার্জন উঠিতে বসে আছেন, অপারেশন করছেন, হঠাৎ করে ওনার মনে হলো যে এটাকে বিনালে মেলিন, এটা আমাকে জানতে হবে। আর্জেন্ট হিস্টোপ্যাথোলজি করে এটা আমাকে জানতে হবে এই টিউমারটা বিনেন নাকি মেলিগনেন্ট। তখন সার্জন কি করবে? তখন আমরা কি প্রসিডিউর অ্যাডাপ্ট করবো বলো তো? আমাদের আর্জেন্ট একটা ডায়াগনোসিস জানতে হয় কোন স্যাম্পলের, আমরা কোন পদ্ধতিতে অগ্রসর হবো? যদি আমাদেরকে আর্জেন্ট অন টেবল ডায়াগনোসিস লাগে, ঠিক আছে, সার্জন অপারেশন করছেন, হঠাৎ করে ওনার মনে হল এটা মেলিগনেন্ট নাকি বিনেন ওনাকে জানতে হবে। উইদিন হাফ অ্যান আওয়ার হি নিডস এ ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস। Histopathology. Which method he will go to adopt? কে বলতে পারবা? Sir, histopathology. না, হিস্টোপ্যাথোলজি তো 4-5 দিন সময় লাগে। না, হিস্টোপ্যাথোলজি না। আমি তোমাদের এগুলো পড়াই নাই, এটা নতুন বিষয়। কেউ কার অ্যাডভান্স পড়া আছে কিনা জানতে চাচ্ছিলাম। কখনো কখনো যদি আর্জেন্ট ডায়াগনোসিস করতে হয়, হ্যাঁ, তখন যে প্রসিডিউর আমরা অ্যাডপ্ট করি, এটা হচ্ছে, ওটা নাম হচ্ছে কি ফ্রোজেন সেকশন। ফ্রোজেন সেকশন নাম শুনেছ আগে? ফ্রোজেন সেকশন অর ক্রায়ো সেকশন অর ক্রায়োস্টেট টেকনিক। হ্যাঁ, এটা তোমার আমরা আজকে ফ্রোজেন সেকশন পড়াবো। আচ্ছা, এখন হিস্টোপ্যাথোলজিতে আমরা স্যাম্পল কিভাবে সেন্ড করবো টু দি ল্যাবরেটরি কি? হ্যাঁ, হাউ ইউ সেন্ড স্পেসিমেন টু হিস্টোপ্যাথি ল্যাবরেটরি? আমাদের প্রথম কি করতে হবে? উই হ্যাভ টু কালেক্ট এ কন্টেইনার। ঠিক আছে? কন্টেইনার মাউথ কিরকম হবে? ন্যারো নাকি ওয়াইড? Container will narrow mouth or wide mouth? Wide mouth. কন্টেইনার ভিতরে কি নেবো আমরা? কন্টেইনার ভিতরে টিস্যু নেওয়ার আগে আমরা কি নেবো? টিস্যু যাতে অটোলাইসিস না হয় সেজন্য আমরা কি নেবো? 10% ফরমালিন। সব ফিক্সেটিভ। কি ফিক্সেটিভ নেবো? 10% ফরমালিন। ভেরি গুড। তাহলে উইল কালেক্ট এ ওয়াইড মাউথ কন্টেইনার। It may be a plastic, preferably a plastic container. We'll take 10% formalin, 10 times of the volume of the specimen. আমরা সেখানে স্পেসিমেনটা রাখবো কন্টেইনারের ভিতরে। কন্টেইনারের গায়ে আমাকে একটা লেবেলিং করবো নাকি নাকি লাগবে না? লেবেলিং করবো না, একটা কাগজ দিয়ে আঠা দিয়ে করবো না। লেবেলিং ইনফরমেশন ইন লেবেলিং কি কি থাকবে বলো? নেম, information in labeling. Name of the patient, age of the একদম বলো। Name of the patient, age of the patient, sex of the patient, name of the specimen. What number, bed number, okay? আচ্ছা, সাথে আমরা আর কি পাঠাবো? কি কন্টেইনারের সাথে? requisition form. Requisition form. Yes, very good. Requisition form or request form. হ্যাঁ, রিকুইজিশন ফর্ম আমরা কি কি ইনফরমেশন দেবো?
বলো দেখি Name, age, sex, name of the patient, age of the patient, sex of the patient, anatomy, name of the specimen, name, name, brief clinical history. brief anatomy, clinical history. আচ্ছা আমরা হিস্টোপ্যাথোলজিতে ফিক্সিভ স্টেন কি ইউজ করি টক্সিলিন ইওসিন দিস ইজ রুটিন স্টেন আর কয়েকটা আছে স্পেশাল স্টেন কোন দিয়ে একটা স্পেশাল স্টেন নাম লিখে রাখো আজকে স্পেশাল স্টেন একটা হলো পিএএস লিখো প্যারাইওটিক শিপ রিয়েজেন্ট পিএএস এটা দেখা হয় 2C গ্লাইকোজেন পিএএস স্টেন যারা ভালো করবে তাদের জিজ্ঞেস করবে স্পেশাল স্টেন তারপর 2 নম্বর লিখো সিলভার স্টেন to see the basement membrane silver stain. For example, in glomerulonephritis is called silver stain. Oil red O stain for lipid identity. Oil red O. Number 4, Prussian blue for iron detection. They will iron stain, Prussian blue. These are for special stains. Routine stain holo konta hematoxylin and leucine. And number hoche PAS stain, PAS for glycogen diagnosis, glycogen or starch. For lipid is kori amar oil red O. For basal membrane amar is kori silver stain. For iron, Prussian blue. Sir, oil red. What is biopsy? Tumra janla. Oil red Sir. O. Sir, already ওটা For কিসের lipid. জন্য? বলো। Sir, already ওটা কিসের জন্য? Lipid. এটা নাম হলো অয়েল রেড ও এটার নামটা এরকম আর কি আমরা ইউজ করি ফর ডিটেকশন অফ প্রেজেন্স অফ লিপিড মনে করো একটা লাইপোমা ঠিক আছে লিপিড ডিটেকশন করার জন্য আমরা কি ইউজ করবো অয়েল রেড ও স্টেন্ট ইউজ করবো ওটা লাল হয়ে যাবে লিপিডটা আচ্ছা বায়োপসি তো তোমরা জানলা বায়োপসি কি জিনিস ইটস এ প্রসিডিউর ওই স্যাম্পলটাকে আমার কি বলছে স্যাম্পলের নাম বায়োপসি না তোমার অসময় লেখে বায়োপসি ইজ সেন্ট ফর হিস্টোপ্যাথোলজি দিস ইজ রং তোমার লাগবা the sample is sent for histopathology. Sample আমরা কেমন কালেকশন করলাম by the biopsy procedure. Different types of biopsy আমরা দেখলাম সাইটোপ্যাথোলজি কি আছে এফএনসি আছে এক্সপ্লোরেটরি সাইটোপ্যাথোলজি অ্যাপিল সাইটোপ্যাথোলজি আরো একটা আছে 10 নম্বর লেখো টাচ ইমপ্রিন্ট সাইটোলজি সাইটোপ্যাথোলজি তিনটে লিখেছো তো আরেকটা দাও এই স্লাইডে দেখো এবার TIC টাচ ইমপ্রিন্ট সাইটোলজি সেটা হচ্ছে টিস্যুটাকে জাস্ট টাচ করে স্লাইড তৈরি করা হয় এটা ওটিতে করা হয় টাচ ইমপ্রিন্ট সাইটোলজি একটা সার্জারি করা হলো একটা টিস্যু বের করা হলো ওটিতে ওটা স্লাইড দিয়ে আমরা টাচ করি হ্যাঁ ওটাকে আমরা স্টেন করি বলে টাচ ইমপ্রিন্ট সাইটোলজি ব্রেন টিউমারকে ইউজ করা হয় টাচ ইমপ্রিন্ট সাইটোলজি সাইটোলজি হলো ব্রঙ্কিয়াল লাইস সার্ভাইকাল স্মিয়ার আচ্ছা এফএনসিটা কি মেথড অফ সেল ইনভেস্টিগেশন হ্যাঁ আমরা কোন অর্গান এফএনসি করি যেগুলো সুপারফিশিয়াল এবং পালপেবল স্টেন কি ইউজ করি আমরা এফএনসি কি স্টেন ইউজ করি সাথে স্টেন কি ইউজ করি আমরা পেপস সাথে আমরা ফিক্সিটে কি ইউজ করি 95% ইথাইল অ্যালকোহল 95% ethyl alcohol. That was like 95% ethyl alcohol we use for PEPS stain or any other cytopathology stain. It is less expensive, quick করা যায় যেগুলো ডিপ সেটেড অর্গান সে লিভার লাংস ইন্টারঅ্যাবডোমিনাল লিম্ফ নোড এগুলো আমরা কেমন করবো লিভারে কিভাবে করি আমরা এফএনসি ইউএসজি গাইডেড আন্ডার ইউএসজি গাইডেন্স and lungs করি আমরা চেস্টে করি আমরা সিটি স্ক্যান খেয়াল রাখবা চেস্টে করি আমরা সিটি গাইডেড অ্যাবডোমেনে করি সাধারণত আমরা আলট্রাসাউন্ড গাইডেড করা যায় তবে সাধারণত গাইডেড করি হ্যাঁ
টিউমার মার্কারগুলো কি জিনিস আমি বলেছিলাম, দিস আর হরমোনস, এনজাইমস অর প্রোটিনস secreted by tumor cells found in সিরামে আমরা এইসব মার্কারগুলো আমরা স্টাডি করি, ঠিক আছে? সিরামে এইসব মার্কার স্টাডি করি। এক্সাম্পল হচ্ছে আমরা HCG ফর আইডেন্টিফাই করি কার্সিনোমা, আপনি প্রোটিন ইন হেপাটোসেলিক কার্সিনোমা, ইয়ক সেক টিউমার, কার্সিনোমা এমব্রিয়নিক অ্যান্টিজেন ফর কোলন ক্যান্সার, PSA for prostate cancer, CA125 for ovarian cancer, CA53 for breast cancer, mutants in urine for bladder. তার টিউমারগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিরামেই পাই, তবে কখনো কখনো স্পিউটামও পেতে পারি, ইউরিনও পেতে পারি, হ্যাঁ, এই মার্কারগুলো। আচ্ছা, নাও নিউ চ্যাপ্টার। আচ্ছা, এরপর আমাদের বাকি পড়ছে কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, প্রোজেকশন লিখো। তোমাদের আসামে প্রোজেকশন পড়াবো, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পড়াবো এবং টিমের ইমিউনিটি পড়াবো, ঠিক আছে? তিনটে ইম্পর্টেন্ট পারলে উনিকে চার্জ করবো না। এটা লেখো, হোয়াট ইজ প্রোজেকশন অর হোয়াট ইজ ক্রায়োস্ট্যাট টেকনিক, এটা লিখে নাও। স্যার টিউমার মার্কারটা লাস্ট ক্লাসে পুরোটা শেষ হয়নি। 4-5টা একদম তোমার দেখিয়েছে না, বইতে রবিন্স একটা চার্ট আছে দেখবা, হ্যাঁ, এখানে আমি তোমাদের কয়েকটা দেখিয়েছি ইম্পর্টেন্ট। CA ফর CA মানে কার্বন, CA মানে কি? ফর কোলন ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, কোরিও এমব্রিয়নিক অ্যান্টিজেন, CA। PSA prostate specific antigen for prostate cancer, CA125 মানে CA মানে কি? কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, CA125 for ovarian cancer, CA53 for breast cancer, P53 mutants in urine for bladder cancer. P53 কি জিনিস? What is P53? It's a tumor suppressor gene. যদি ওটা মিউটেশন হয় তাহলে ওটার মিউট্যান্ট প্রোডাক্ট গুলো আমরা ব্লাডারে, ইউরিনে পাবো। P53 মিউট্যান্টস লেখা শেষ হয়েছে। টিউমার মার্কার একটু দ্রুত করতে হবে, অনেক পড়া। হ্যাঁ, তাহলে এখন একটু লেখো বিট অ্যাবাউট, অনেক পড়া বাকি আছে। এটা লিখো আগে, প্রোজেন সেকশনে লিখো, এরপর ইমিউনিস্ট্রি লিখবো, এটা প্রজেকশন লিখো। তাহলে এটা কত? ইটস ফর র্যাপিড ডায়াগনোসিস। দেখো, ইন দিস মেথড microtome is placed in a refrigerator and sections of fresh tissue are taken at minus 30 degrees centigrade and stained by H&E stain. এই সেকশনটা আমরা হিসেবে সেকশন কি দিয়ে করি? মাইক্রোটোম দিয়ে 3 to 5 মাইক্রন থিকনেস আমরা সেকশন তৈরি করি। 3 to 5 মাইক্রন থিকনেসের আমরা টিস্যুর সেকশন তৈরি করি, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা বিশেষত্ব হচ্ছে কি, এখানে ফ্রোজেন সেকশনের এখানে মাইনাস টেম্পারেচারে টিস্যুকে ফ্রিজিং করা হয়, এখানে অন্য কোনো ফিক্সিটিভ ইউজ করা হয় না, বুঝছো? এখানে ফ্রিজিং করা হয় বাই -30 ডিগ্রি সেন্টিগ্রেড। ইন্ডিকেশন কি ফ্রোজেন সেকশনের? ফর কুইক এক্সামিনেশন অফ টিস্যু, খুব দ্রুত ডায়াগনোসিস করার জন্য লাগে উইদিন হাফ অ্যান আওয়ার। ইভ্যালুয়েশন অফ মার্জিন অফ এ লিশন, তুমি একটা টিস্যুর কাটতেছো, মার্জিনের টিউমার ইনভেশন আছে কি নাই সেটা জানার জন্য আমরা স্কোয়ার অ্যাড করলো ফর এনজাইম হিস্টোকেমিস্ট্রি। দিস আর 3 পারপাস অফ ফ্রোজেন সেকশন। এটা একটা নাম হচ্ছে অনটেবল ডায়াগনোসিস। এটা ওটি যখন সার্জন অপারেশন করেন, উনি টিস্যুটা বের করবেন, খুব দ্রুত টিস্যুটা প্যাথোলজি ল্যাবরেটরি নিয়ে যাওয়া হবে, সেখানে টিস্যুটাকে রাখা হবে উইদিন দ্য রেফ্রিজারেটর। ওখানে একটা চেম্বার থাকে, চেম্বারের ভিতরে মাইক্রোটোম থাকে, সেই চেম্বার -30 ডিগ্রি সেন্টিগ্রেড, ওখানে টিস্যু ঢুকে দেওয়া হয়। উইদিন 5 মিনিটস টিস্যু ফ্রিজিং হয়ে যায়, ঠিক আছে?
এরপর সেটা সেকশন করা হয়, আবার স্টেন করা হয়, করে উইদিন হাফ এন আওয়ার ওখান থেকে টেলিফোনে বলে দেবে সার্জনকে, ইয়েস দ্যাট টিস্যু ইজ বিনাইন ওয়ান, ইয়েস দ্যাট টিস্যু ইজ ফ্রি ফ্রম টিউমার ইনভেশন অর ইজ ইনভেডেড বাই দ্য টিউমার। এটা মানে প্যাথোলজি ল্যাবরেটরি থেকে প্যাথোলজিস্ট টেলিফোন করে ওটিতে সার্জনকে বলে দেবেন, যে বলা অনটেবল ডায়াগনোসিস। কারণ সার্জন ততক্ষণ অপেক্ষা করতে থাকেন, ঠিক আছে, উনি অপেক্ষা করতে থাকেন যে উনি যে স্যাম্পলটা পাঠিয়েছেন ওটিতে প্যাথোলজি ল্যাবরেটরি পাঠিয়েছেন ওটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট জানার জন্য উনি অপেক্ষা করতে থাকবেন। তখন ওখান থেকে টেলিফোন করে প্যাথোলজি বলে দেবেন, ইয়েস উইদিন হাফ এন আওয়ার, ইয়েস দিস ইজ বিনাইন অর দিস ইজ ম্যালিগন্যান্ট। বুঝছো? তাহলে কুইক এক্সামিনেশন অফ টিস্যু, evaluation of lesion, and for enzyme histochemistry or enzyme histochemistry কিন্তু আমরা শুধু ইউজ করি। এখানে টেম্পারেচার 5 ডিগ্রি। আচ্ছা, স্যার শুনতেছি না, শোনা যায় নাই। ক্রায়োস্ট্যাট স্যার কেটে কেটে আসতেছে কথাগুলো। সেলিম কতগুলো কেটে কেটে যাচ্ছে বলতেছে, ব্যাপার কি? হ্যাঁ, নেক্সট স্লাইডে যাও। নেক্সট স্লাইড হলো আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি তোমাদের টিউমার ডায়াগনোসিসের মধ্যে একটা মেথড নাম আছে না, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এটা শর্ট নোট আসে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এটা তো লিখে নাও। It is a technique for identifying cellular or tissue constituents by means of antigen-antibody interactions in histopathology. In cases where morphology and clinical data alone do not allow a firm diagnosis, their IHC becomes invaluable. কখনো কখনো মরফোলজি দেখে ডায়াগনোসিস কনফার্ম করা যায় না, এটাকে সার্কোমা নাকি কার্সিনোমা নাকি লিম্ফোমা, সেক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইউজ করি, ঠিক আছে? তোমার স্লাইডে দেখতে পাচ্ছ? জি স্যার। স্লাইডে এটা লিখে নাও, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ওর এটি শর্ট নোট অপশন আসে, শর্ট নোট আসে, জিজ্ঞেস করে পরীক্ষাতে what is immunohistochemistry? Sir, it's a technique for diagnosis where antigen-antibody interaction is used, monoclonal antibody is used, and where only by morphology you cannot make a confirmed diagnosis. It is used in formalin fixed and paraffin processed tissue. আমার প্রসেস সেকশন ইউজ করি কি ফ্রিজিং, ওকে কোনো আমার কোনো ফর্মালিন ইউজ করি নেই, বাট ইন কেস অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি উই উইল ইউজ ফর্মালিন এন্ড প্যারাফিন। এটা লিখে শেষ হলে আমাকে একজন বলবা, এই অরুণিমা তুমি না প্রসেক্টর না, স্যার লিখে শেষ আমাকে বলবা। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। জি স্যার, এখনো শেষ হয়নি। শেষ করুন। এটা কন্টিনিউশন আছে আর কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। জয়িতা বিশ্বাস, জয়িতা বিশ্বাস। জি স্যার। অ্যাটেন্ডিং। জি স্যার। আচ্ছা, তোমাদের সুন্দর সুন্দর নাম আছে, অনেকের নামগুলো দেখতেছি না। হ্যাঁ, শুধু অরুণিমার নামটা মুখস্থ হয়ে গেছে আমার, বাকিদের নামটা মুখস্থ হয় নাই। স্যার শেষ হয়েছে। আচ্ছা, তাহলে in histopathology, immunohistochemistry is used in following situations. তাহলে indications of immunohistochemistry এক নম্বর হচ্ছে categorization of undifferentiated malignant tumor. একটা টিউমার যখন আনডিফারেন্সিয়েট হয়ে যায়, তখন বোঝা যায় না it is benign or malignant, is it squamous cell carcinoma or sarcoma or lymphoma, becomes undifferentiated, তখন আমরা we need to use immunohistochemistry. Number 2, determination of site of origin of metastatic tumor.
অন্য লিভার একটা টিউমার মেটাস্টেসিস হলো, ঠিক আছে? লিভারটা কোন জায়গা থেকে আসলো? এটা কি স্টমাক থেকে আসলো, নাকি এটা প্রোস্টেট থেকে আসলো, নাকি এটা ওভারি থেকে, নাকি এটা ফিমেল ওভারি থেকে আসলো, নাকি ব্রেস্ট থেকে আসলো? হ্যাঁ, টু নো দা সাইটোপথোলজি আমাদেরকে ইনভেস্টিগেশন ইউজ করতে হয়। Determination of cytopathology of metastatic tumor. Number 3, detection of molecules that have prognostic and therapeutic significance. For example, ER, PR, HER2/neu in breast cancer. এখন খুব বেশি ইউজ হচ্ছে, frequently ইউজ হচ্ছে immunohistochemistry for ER, PR and HER2/neu in breast cancer. Breast cancer diagnosis করার পরে for therapeutic and for prognostic purpose আমরা IHC ইউজ করি। IHC করে আমাকে এস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এবং HER2/neu রিসেপ্টর আমাদেরকে দেখতে হয়। So 3 indications of immunohistochemistry. এখানে মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়, অ্যান্টিবডি রিঅ্যাকশন ইউজ করা হয়। আচ্ছা, তাহলে টিউমার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদেরকে মোটামুটি এগুলো জানতে হবে, ঠিক আছে? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কি, এফএনসি কি, বায়োপসি কি, ফ্রোজেন সেকশন কি, টিউমার মার্কার গুলো কি জিনিস। আচ্ছা, আর মলিকুলার ডায়াগনোসিসটা হচ্ছে ওখানে ক্রোমোজোম অ্যানালাইসিস করা হয়, ক্রোমোজোম অ্যানালাইসিস, ঠিক আছে? ক্রোমোজোম অ্যানালাইসিস করে ওখানে মিউটেশন গুলো দেখা হয়, ট্রান্সলোকেশন, মিউটেশন, ডিলেশন, এসব দেখে ক্রোমোজোম স্টাডি করে কি ডায়াগনোসিস করা হয়, স্পেশালি ইন কেস অফ লিউকেমিয়া এন্ড লিম্ফোমা। এটুকু মনে রাখলে হবে। তো মলিকুলার ডায়াগনোসিস করতে স্যার ক্রোমোজোম অ্যানালাইসিস করা হয়, ক্রোমোজোম ডিলেশন, ক্রোমোজোমের ইনসারশন, ট্রান্সলোকেশন, মিউটেশন দেখে কি ডায়াগনোসিস করা হয়, স্পেশালি ইন কেস অফ লিউকেমিয়া এন্ড লিম্ফোমা। এটা হল মলিকুলার। আচ্ছা, এখন স্লাইড মুভ করে গেল। ইন্টারনেট কানেকশন আনস্টেবল, এটা আসে কেন বারবার? এটা পিছনে আসে না কেন? পিছনে এটা দিলে হবে? ব্যাগে যাচ্ছে না কেন? সামনে পিছনে আসছে না কেন? সামনে গেছে না পিছনে? হ্যাঁ, যাচ্ছে দাম দিই। চেঞ্জ হচ্ছে না কেন? ফিক্স হয়েছে কেন? না স্যার, আমি পিছনে যাচ্ছি আর কি, পিছনে পিছনে এটা দাও, এটা দাও। হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে পিছন দিকে উপরে স্যার, উপরে পিছনে যেতে হবে, আগে যেতে হবে। এটা লাগো, দেখতেছো? তাহলে আমরা নিউ টার্ম ডেসপ্লাসিয়া, অনেকগুলো প্লাসিয়া আছে, নিউপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। এর মধ্যে একটা হচ্ছে ডেসপ্লাসিয়া, ইটস এ টিউমার রিলেটেড টার্ম। এটা একদম লিখে নাও। Excessive growth of collagen tissue stimulated by parenchymal tumor cells producing stony heart tumor. These are also called serous tumor and occurs in breast and stomach. সময় টিউমারের ভিতর ফাইব্রাস টিস্যু, কোলাজেন টিস্যু খুব প্রলিফারেশন হয়। হ্যাঁ, কেন প্রলিফারেশন হয়? Due to some growth secreted by tumor cells. Proliferation হওয়ার কারণে the whole tumor becomes stony hard in consistency. Stony hard in consistency. This is called desmoplasia. তার মানে কি excessive growth of collagen tissue in tumor is
called in the tumor stony tendency. The example হচ্ছে tumor in breast, tumor in stomach. এগুলোকে তখন বলা হয় squamous tumor. Squamous means stony heart. জি স্যার লেখা শেষ। মানে কি পাথর শক্ত। স্টোনি হার্ট মানে কি? স্টোনি হার্ট বাংলা কি বলতো দেখি, কে বলতে পারবা? স্টোনি হার্ট, HEART, হার্ট, এটা চমৎকার বাংলা কে বলতে পারবা? তাকে নোবেল দেব। এনিবডি ক্যান রেসপন্ড? হ্যাঁ, পাথরের মতো শক্ত। স্টোনি হার্ট। আরে ভাই, এটা তো বাংলা কথা হইলো। পাথরের মতো কঠিন। স্টোনি হার্ট। আচ্ছা মনে করো একটা কৃষ্ণচূড়া গাছে, ঠিক আছে, এখন বসন্তকাল নাকি আসতেছে নাকি, কৃষ্ণচূড়া গাছে অনুকূল ফুল ধরে না, লাল লাল ফুল ধরে না, এটাকে তোমরা কি বলবা? কে কি বলবো বলো তো দেখি। এটা দেখে গাছে অনেকগুলো লাল লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, এটা দেখে সাধারণ মানুষ কি বলবো, তোমরা কি বলবা? অনেকগুলো লাল ফুল ধরেছে, ফুল ফুটেছে নাকি, এটা বলবো নাকি জি অন্য কিছু বলবা? স্যার এটাই একজন কবি কি বলবে? একজন কবিটাকে কি বলবে? কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন জ্বলে। বুঝছো? কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন জ্বলে, কবির এইভাবে বলেন। তোমরা একটু সাহিত্যের চর্চা করো মনে হয় না? পাষাণ হৃদয়, ঠিক আছে, পাষাণ হৃদয়কে বলে কি? স্টোনি হার্ট। আমরা এখানে প্যাথোলজি পাবো স্টোনি হার্ট, হার্ট না, এখানে টিউমারটা, অর্গানটা, দি ব্রেস্ট। তোমরা যখন কোন রোগী পাবা দেখবা very hard in consistency becomes the stone, the breast becomes stony hard, very hard in consistency. তখন দেখি আমি তোমরা কি মনে করবে? এটা দিস ইজ এ কেজ অফ স্কিরাস টিউমার অফ ব্রেস্ট, ঠিক আছে। স্টোনি হার্ট কেন হলো? স্টোমাকে হয়, স্টোমাক তো এটা আমরা বলি লিনিটিস টিউমার, লিনিটিস প্লাস্টিকা। স্টোমাক তো এটা বলে লিনিটিস প্লাস্টিকা। It is due to overgrowth of collagen tissue. Collagen tissue কেন গ্রোথ হচ্ছে? Due to release of some growth factors from the tumor cells. Fibroblast growth factor. That supply সে গেল, ঠিক আছে। এরপর কোন দিকে আসছে বুঝলো দেখি এবার। হ্যাঁ টিম, আচ্ছা এবার হ্যাঁ ঠিক, এরপর লাইটটা এইদিকে এটা। আচ্ছা এবার পর তো মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, ম্যান, এটা লিখে নাও, ম্যান টিউম, ম্যান, MEN, ম্যান মানে কেন বলো তো? ম্যান মানে কি? MEN, ম্যান মানে জয়িতা বিশ্বাস। জি স্যার। MEN, ম্যান মানে কি? খুব ইংলিশে কবিতা লেখন না, বলো দেখি। সাহিত্যের ভাষা। স্যার জানি না ম্যান মানে কি? MEN, ম্যান। স্যার জানো না এটা। ম্যানের ফুল হলো ম্যান, অনেকগুলো মানুষ, ঠিক না, অনেকগুলো মানুষ ম্যান বলি না, MEN বলি না নাকি? জি স্যার। এখানে ম্যান মানে কি? এখানে ম্যান মানে হবে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, এটাকে সংক্ষেপে বলা হয় ম্যান 1, ম্যান 2। ম্যানের ক্রাইটেরিয়া genetically inherited, these are generally inherited tumors arise in multiple endocrine organs, even in one organ multifocal, occur at a younger age group. They are usually more aggressive tumor. Men, multiple endocrine neoplasia, men 1 and
ম্যান 2 ম্যান 1 হচ্ছে কথা বলবো না শব্দ হচ্ছে কেন? ম্যান 1 টিউমারিং প্যারাথাইরয়েড প্যানক্রিয়াস এন্ড পিটুইটারি টিউমার্স এটা যখন একসাথে হয় এটাকে বলা হয় ম্যান 1 3P প্যারাথাইরয়েড টিউমার প্যানক্রিয়াটিক টিউমার এন্ড পিটুইটারি টিউমার কারণ একসাথে তিনটা টিউমার হবে তিনটা অর্গান ইনভলভ করবে যেটাকে বলা হয় ম্যান 1 ম্যান 2A medullary carcinoma of thyroid, parathyroid hyperplasia and pheochromocytoma এই তিনটাকে একসাথে বলা হয় ম্যান 2A ম্যান 2B হচ্ছে medullary carcinoma of thyroid, pheochromocytoma and ganglioneuroma of brain ম্যান 2A ম্যান 2B লিখে রাখো বাসায় যে কথা বলতেছে আমি যে কথা বলতেছি এরকম শুনতেছি সেলিম আমার ক্লাস নেক্সট পরে আমি কিছু পারবো ফোন কি করে দেবে তাহলে ম্যানের ক্রাইটেরিয়া গুলো কি ইয়াঙ্গার এজে হয় জেনেটিক্যালি ডিটারমাইন্ড মাল্টিপল অর্গান ইনভলভ করে এবং ব্যাড প্রগনোসিস বাইলেটারাল হয় ঠিক আছে অনেক সময় একটা অর্গান মাল্টিফোকাস হয় ম্যান 1 ম্যান 2B তো আছে ম্যান 2A ম্যান 2B ম্যান 1 হচ্ছে 3P প্যারাথাইরয়েড টিউমার প্যানক্রিয়াটিক টিউমার এন্ড পিটুইটারি টিউমার লিখে শেষ জি স্যার আচ্ছা নাও কাম টু টিউমার ইমিউনিটি immune response to tumor host defense against tumor is called tumor immunity আমাদের তো আসলে অনেক টিউমার হওয়ার কথা ঠিক আছে টিউমার যদি আমরা যদি চাই যে কার টিউমার না হোক কে বলবা আমরা যদি চাই যে আমাদের কারো টিউমার হইতে পারবে না আমরা টিউমার ফ্রি থাকবো এটা কি সম্ভব না ঠিক আছে রবিন এটা কি উত্তর দিয়েছে জানো হয় if you don't want to have a tumor you need not to born if you want to avoid incurring tumor you need not to born if you are born you are at the risk of suffering from a tumor বুঝছো উনি খুব সাহিত্যিক এই রবিন্সের বইটা যিনি লিখেছেন মিস্টার রবিন্স ইজ আ ভেরি লিটারারি ওয়ান সবকিছু সাহিত্যের ভাষায় কথা বলে যেমন উনি কিডনিকে নিয়ে বলেছে কিডনি ইজ সাচ এ ইনজেনিয়াস মেশিন বুঝছো কিডনি ইজ সাচ ইনজেনিয়াস মেশিন হুইচ টার্ন সিরাজিস alcohol into urine ওই যে সিরাজি এক কবি পারস্য কবি সিরাজি নাম শুনেছ সিরাজি ওই যে সিরাজি অনেক বেশি মদ পান করতেন তো বলতো যে ইট ইজ সাচ ইনজেনিয়াস মেশিন which converts সিরাজি's wine into urine সিরাজির মদকে যেটা ইউরিনে কনভার্ট করে সেটা হচ্ছে মেশিন সেই মেশিনটা কি নাম কিডনি ঠিক আছে এটা রবিন্সের ভাষা ইটস সাচ অ্যান ইনজেনিয়াস মেশিন হুইচ কনভার্টস সিরাজিস ওয়াইন ইনটু ইউরিন উনি বলেছেন তুমি যদি চাও টিউমার না হোক তাহলে ইউ নিড নট টু বর্ন তোমার জন্ম নেওয়ার দরকার নেই আচ্ছা হোস্ট ডিফেন্স এগেইনস্ট টিউমার বডি অনেক ডিফেন্স অ্যাপ্লাই করে এগেইনস্ট টিউমার আমাদের আরো অনেক টিউমার হওয়ার কথা
আমাদের কয় পার্সেন্ট লোক টিউমার হয় এজ এ হোল, সে আবার 10%, ঠিক আছে, 15%, তাহলে আরো 80% লোকদের টিউমার হচ্ছে না। ইট ইজ ডিউ টু টিউমার ইমিউনিটি, ডিউ টু হোস্ট ডিফেন্স। নেচার অফ টিউমার অ্যান্টিজেন্স, আর টিউমার থেকে দুই ধরনের অ্যান্টিজেন বেরিয়ে আসে, একটা হচ্ছে বলো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, একটা হচ্ছে অনকোফিটাল অ্যান্টিজেন্স। 3 টাইপস অফ অ্যান্টিজেন্স আমার পাই টিউমার থেকে। একটা হচ্ছে কি টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, আর একটা হচ্ছে কি অনকোফিটাল অ্যান্টিজেন। অনকোফিটাল অ্যান্টিজেন এক্সাম্পল কি দিবা, কার্সিনোম অ্যান্টিজেন যেটা আমরা কোলন ডায়াগনোসিসে ইউজ করি, এন্ড আলফা ফিটোপ্রোটিন, এগুলোকে বলা হয় অনকোফিটাল অ্যান্টিজেন। অনকোফিটাল কেন বলা হয়? অঙ্ক মানে কি? অনকোলজি, ক্যান্সার, ফিটাস এক্সপ্রেস করে, অ্যাডাল্ট কিন্তু এক্সপ্রেস করে না। কখনো কোনো এইটা যখন অ্যাডাল্ট এক্সপ্রেস করে তাহলে মনে করতে হবে যে দ্যাট অ্যাডাল্ট ডেভেলপ এ টিউমার, হ্যাঁ, এই টিউমার। কাজেই টিউমার এই ফিটাল প্রোটিন গুলো এক্সপ্রেস করে, সেজন্য এগুলো বলা হচ্ছে অনকোফিটাল অ্যান্টিজেন। দিস আর ইউজড অ্যাজ টিউমার মার্কার, আচ্ছা, ইমিউনিটি তোমাদের পড়ানো হয়েছে, ইমিউনিটি পড়াচ্ছে তোমাদের ইমিউনিটি। জি স্যার, পড়াইছি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কেটে আসছে স্যার, কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা কেটে কেটে আসছে স্যার, একদম কিছুই বোঝা যাচ্ছে না। স্যার শুনতেছে না মনে নাকি হয় আমাদের অ্যান্টিজেন কথা। অ্যান্টিবডি, স্যার ঠিক আছে? আপনার কথা শোনা তো যাচ্ছে একে না যদি স্যার। কত স্যার, বুঝতে বলতে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার। তোমাদের কথা আমি খুব ভালোভাবে শুনতেছি। স্যার আপনার কথা আমরা কিছুই বুঝতেছি না এটা কি নেটওয়ার্কে ডিস্টার্ব কিনা হয়তো নেটওয়ার্কে ডিস্টার্ব স্যার। তোমাদের কথা আমি খুব ভালোভাবে শুনতেছি। স্যার Network আপনার disturb. আমরা সবাই ভেঙে ভেঙে শুনতেছি, শুনি নাই। স্লাইডে লিখেছো এটা, এরপর স্লাইড লিখো। লিখছি স্যার। আচ্ছা স্লাইড গুলো লিখে নাও, স্লাইড দেখতেছো? জি স্লাইড স্যার। দেখতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে টিউমার ইমিউনিটিতে প্রথম হলো টিউমার অ্যান্টিজেন কি কি আছে, তারপর টিউমার ইফেক্টর মেকানিজমস কি কি আছে। ইফেক্টর মেকানিজম আছে সিটিএলএস, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, CD8 লিম্ফোসাইট। টিউমার ইফেক্টর মেকানিজম মানে টিউমার এগেসে কোন কোন মেকানিজম কাজ করে। একটা হচ্ছে CD8 লিম্ফোসাইট, নাম্বার 2 হচ্ছে ন্যাচারাল কিলার সেল NK সেল, নাম্বার 3 ম্যাক্রোফেজ, নাম্বার 4 অ্যান্টিবডিজ। There are 4 effector mechanisms against tumor. আচ্ছা, তাহলে অ্যান্টিজেনটা কোত্থেকে আসে? টিউমার থেকে। কয় ধরনের অ্যান্টিজেন? 3 ধরনের, টিউমার অ্যাসোসিয়েটেড, টিউমার স্পেসিফিক, আর অনকোফিটাল অ্যান্টিজেন। এই টিউমার অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধে ইফেক্টিভ মেকানিজম কি কি আছে বডিতে? 4 টাইপস: CD8 লিম্ফোসাইটস, ন্যাচারাল কিলার সেলস, ম্যাক্রোফেজেস এন্ড অ্যান্টিবডিজ। এটুকু জানো অ্যাবাউট টিউমার ইমিউনিটি। স্যার অঙ্কোফিটালটা বুঝি না, একটু আবার বলেন। অঙ্কোফিটালটা হচ্ছে ফিটাল স্টেজে কিছু প্রোটিন বডিতে থাকে, হ্যাঁ, যেগুলো ওই বয়সের জন্য নর্মাল, স্বাভাবিকভাবেই থাকে। কিন্তু ওই প্রোটিন গুলো মানুষ যখন অ্যাডাল্ট হয়ে যায় নর্মালি তার মধ্যে থাকে না, এগুলো এক্সপ্রেস করে না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু টিউমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার টিউমার হওয়ার পরে ওই ফিটাল স্টেজে যে প্রোটিনগুলো এক্সপ্রেস করতে এখন নতুন করে সেই প্রোটিনগুলো এক্সপ্রেস করে। তাহলে ফিটাল অ্যান্টিজেন এক্সপ্রেসড ইন অ্যাডাল্ট ডিউ টু ক্যান্সার ইজ কল্ড অনকোফিটাল অ্যান্টিজেন্স। These are normally fetal antigens. These are not adult antigens. But due to tumors, these antigens are expressed in adult. এরকম দুটো অ্যান্টিজেন আমরা জানি, একটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, একটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন।
স্যার অনেক লো স্যার, ভয়েস স্যার, একদম কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না। না। রূপককে রাখো তো দেখি। এখন 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার জি, স্যার। এখন শোনা যাচ্ছে। আরে তুমি তো এতক্ষণ লাগে না কেন? ডিভাইস লাগালে একটা ভুল করো। মেকানিজমস এগেইনস্ট, হ্যাঁ, তারপর এগুলো হলো অ্যান্টিজেন এক্সপ্রেসড বাই টিউমার। এই দিস আর অ্যাবাউট টিউমার ইমিউনিটি। ফ্রোজেন সেকশন গেল। নাও কাম টু ডিসপ্লাসিয়া। What is dysplasia? It is a disordered growth. It is seen in epithelium. It is characterized by loss of uniformity of individuals and a loss of equivocal orientation. It will be mild, moderate, and severe. Mild and moderate dysplasia is reversible. Severe dysplasia is carcinoma in situ, and it is irreversible. Dysplasia. তাহলে একটু আগে আমরা পড়েছি কি ডেসমোপ্লাসিয়া। ডেসমোপ্লাসিয়া হচ্ছে কি এক্সেসিভ গ্রোথ অফ কোলাজেন ইন টিউমার, yielding the tumor stony hard consistency. Dysplasia. Dysplasia হচ্ছে disordered growth, loss of orientation, loss of uniformity, involving the thickness of the whole thickness of the epithelium, but not invaded. Dysplasia may be mild, moderate, severe. Mild and moderate is reversible, but severe dysplasia is irreversible. It is called carcinoma in situ. আচ্ছা, তোমার সিভিয়ার ডিসপ্লেসিয়া একটা এক্সাম্পল দাও তো দেখি, মনে আছে কিনা? অর কার্সিনোমা ইন সিটু CIN3 এক্সাম্পল দিতে পারবা? CIN3, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। CIN3 আর একটা বলো। ডার্ক সেল কার্সিনোমা ইন সিটু বলছি না? DCIS অফ ব্রেস্ট, লোবুলার কার্সিনোমা ইন সিটু, CIN3। হ্যাঁ, এগুলো হলো আপনার বাউয়েন্স ডিজিজ। তারপর হলো লিকোপ্লাকিয়া, এগুলো হলো কার্সিনোমা ইন সিটু। আর এটা একটা হচ্ছে সিভিয়ার ডিসপ্লাসিয়া। এটা সাধারণত এপিথেলিয়ামকে ইনভলভ করে, ক্যাসারাল ওরিয়েন্টেশন লস হয়, ডিফর্মিটি লস হয়, বাট বেস মেমব্রেন ইজ ইনট্যাক্ট। ডিসপ্লাসিয়া, ঠিক আছে? ডিসঅর্ডার গ্রোথ ইনভলভিং দ্য এপিথেলিয়াম। স্যার লেখা হয় নাই। আচ্ছা, ওকে, লিখো। আমার যদি সাইজে আমাদের ক্যান্সার না হোক, তাহলে কি করতে হবে, কি বলেছিলাম অরুণিমা? জন্ম নিতে হবে না। জন্ম নিতে হবে। নো নিড টু বর্ন, নো নিড টু বর্ন। ইফ ইউ আর বর্ন, ইউ আর সাবজেক্ট টু সাফার ফ্রম কাইন্ড অফ নিয়ার দিস অর দ্যাট কাইন্ড অফ টিউমার। আচ্ছা, এই টিউমার যে হচ্ছে না, এটা কেন হচ্ছে না? সবার যে টিউমার হচ্ছে না, এটা কেন হচ্ছে না? ডিউ টু ডিফেন্স, টিউমার ইমিউনিটি অর হোস্ট ডিফেন্স এগেইনস্ট টিউমার। তো এই ডিফেন্সটা কিসের বিরুদ্ধে দেয়? টিউমার অ্যান্টিজেনের বিরুদ্ধে। কয় ধরনের অ্যান্টিজেন এগুলো বলবো, 3 ধরনের অ্যান্টিজেন বলবো। তারপর কিভাবে এই ডিফেন্স কিভাবে দিচ্ছে? নাম্বার ওয়ান উইপন কি? হোস্টের এগেইনস্ট দ্য টিউমার
is cytotoxic T lymphocyte, T8 lymphocyte. Number 2 natural killer cell, macrophage and antibody. ঠিক আছে? এরা সবাই একসাথে কাজ করে টিউমার হতে দেয় না। আচ্ছা, now 8 hallmarks of cancer. 8 hallmarks of cancer. ক্যান্সারের হলমার্ক গুলো কি কি? সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল, এদের কোনো ডিপেন্ডেন্স নাই, সেলফ সাফিসিয়েন্টলি এরা গ্রো করতে পারে। ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যালস, তুমি টিমের গ্রোথ ইনহিবিট করতে পারবে না। অল্টার সেলুলার মেটাবলিজম, ইভেশন অফ অ্যাপোপ্টোসিস, ইমমর্টালিটি, টিউমার সেলস আর ইমমর্টাল, sustained angiogenesis, ability to invade and metastasize, ability to evade the host immune response. স্যার আগের স্লাইডটা ঠিক আছে। লিখে নিয়েছি। 8 hallmarks of cancer. এটা কোনটা? এটা জি স্যার। এটা লিখো। লেখা শেষ স্যার। আচ্ছা, number is 7, ability to invade and metastasize. Invasion metastasis, ability to evade the host immune response. Host immune response আছে, এটাকে ইভেড করা, এটাকে অতিক্রম করার ক্যাপাসিটি সাধারণত টিউমারের থেকে থাকে। লাস্ট থিং ইজ সেন্টিনেল লিম্ফ নোড। সেন্টিনেল লিম্ফ নোড একটি বিষয় তোমাদের সামান্য একটু বুঝতে হবে। সেন্টিনেল কথা অর্থ কি? সেন্টিনেল কে বলতে পারবা? সেন্টিনেল এটা অর্থ কি বাংলা কে বলতে পারবা? এই জয়িতা বিশ্বাস, জয়িতা বিশ্বাস, প্রহরী বা দারোয়ান স্যার। ভেরি গুড। প্রহরী বা দারোয়ান দুটো বলে ফেলেছে। সেন্ট্রি বক্স থাকে না অনেক জায়গায়, বড় অ্যাপার্টমেন্ট থাকে সেন্ট্রি বক্স, ওখানে একজন সেন্ট্রি থাকে, সেন্ট্রিম্যান থাকে। তো টিউমারের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে একটা লিম্ফ নোড কাজ করে অ্যাজ এ সেন্ট্রি। আচ্ছা, টিউমার সেল গুলো কোন রুট দিয়ে মেটাস্টেসিস করে? এর মধ্যে কার্সিনোমা গুলো কোন রুট দিয়ে যায়? মেনলি কার্সিনোমা গুলো লিম্ফ নোড দিয়ে। ঠিক আছে, একটা লিম্ফ নোড অ্যাক্টস অ্যাজ এ সেন্ট্রি লিম্ফ নোড কাজ করে, যেটা টিউমার সেল গুলোকে অন্যান্য লিম্ফ নোডে যেতে দেয় না। এটা বলে সেন্টিনেল লিম্ফ নোড। এই শব্দটা অনেকে জিজ্ঞেস করবে, যারা খুব ভালো করবে তাদের জিজ্ঞেস করবে, স্যাররা যারা অনার্স মার্ক পেতে চাও, what is sentinel lymph? লিখে নাও। The first node of a draining basin. বেসিনের বাংলা কি বলো তো দেখি? বেসিনের বাংলা কি বলতো? এখানে আমার কি মিন করছি বেসিন মানে? হ্যাঁ, বেসিন অফ দি গ্যাঞ্জেস রিভার, বেসিন অফ দি কর্ণফুলি। বেসিনের বাংলা কি কে বলতে পারবা? তো খুব ভালো বাংলা জানো, ভালো ইংরেজি জানো, বলো দেখি। অরুণিমা? নদীর অববাহিকা। ভেরি গুড। এই ছেলে কে, তোমার নাম কে বলতো? অরুণিমা কে বলো দেখি। হোয়াটস ইউর নেম এন্ড হোয়াটস ইউর রোল? হ্যাঁ, 29 সৌভিক সেনগুপ্ত। সেনগুপ্ত, হ্যাঁ, ভেরি গুড। অববাহিকা, ঠিক আছে। কর্ণফুলী নদীর অববাহিকা কি বলতো? কর্ণফুলী নদীর অববাহিকা কোন জায়গায় কর্ণফুলী নদী ড্রেন করে? অববাহিকা মানে ড্রেনিং বেসিন। It contains further metastasis. এখানে কন্টেন্টস মানে কি বলে? এখানে কন্টেন্টস মানে কি?
It contains further metastasis and can be detected by radioactive iodine injection into tumor. Basic কথা it contains মানে কি এখানে contains আমি কি বোঝাচ্ছি? It limits এখানে contain মানে হচ্ছে কি লিমিট করে দেয়। It contains এটা সীমাবদ্ধ করে it contains further metastasis. প্রথম লিম্ফ নোডটা যেটা মেটাস্টাসিসকে অ্যাবজর্ব করলো কিন্তু আর হতে দিল না, এটা হলো সেন্ট্রাল লিম্ফ নোড and can be detected by radioactive iodine injection into tumor. Which lymph node is central lymph node? এটা আমরা রেডিয়েটিভ আয়োডিন দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। ওটা এক্সামিন করে দেখবো যে ওটা যদি টিউমার ফ্রি থাকে তাহলে মনে করবো যে এখানে কোনো মেটাস্টাসিস হয় নাই, ঠিক আছে। আর ওটা যদি মেটাস্টাসিস থাকে তাহলে আমাদের ওই লিম্ফ নোডগুলো এক্সামিন করে দেখতে হবে ওগুলো তো গেছে কিনা। তাহলে দিস ইজ ফার্স্ট নোড অফ ড্রেনিং বেসিন। It contains further metastasis. It contains further metastasis. হলমার্ক গুলো গেল আমাদের ডিসপ্লাসিয়া, ডেসমোপ্লাসিয়া, ফ্রোজেন সেকশন, টিউমার ইমিউনিটি, ম্যান, ঠিক আছে আজকে পর্যন্তই। ওকে, আমরা নেক্সট ক্লাসে তোমার প্যাড হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। নেক্সট ক্লাস আমার কি পড়াবো বলো তো দেখি, কে বলতে পারো? কি পড়াবো বলো? জেনেটিক্স, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা জেনেটিক্স পড়াবো তোমাদেরকে। নিউক্লিয়াস অ্যাপ্টাইকে আমরা নেক্সট ক্লাসে এটাকে রিভাইজ করবো 10 মিনিট রিভাইজ করে দেন উইল গো ফর জেনেটিক্স। জিনেটিক্স তোমার একটু পরে আসবে, রবিন্স থেকে পরে আসবে, অথবা একটু ইমেরি আছে, ইমেরিস জেনেটিক্স বই আছে, ইমেরিস জেনেটিক্স একটা বই আছে ইমেরিস, এটা লাইব্রেরিতে আছে। ওটাতে হোয়াট ইজ জিন, হোয়াট ইজ মিউটেশন, ঠিক আছে, হোয়াট ইজ ক্যারিওটাইপিং, হোয়াট ইজ মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এগুলো আমরা একটু ডিসকাস করবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। ভালো স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার। Walaikum, sir. You are very good. You are very good. Wishing best of all you.